মাস যায়, বছর যায়, সরকার যায়, নতুন সরকার আসে, কিন্তু ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তির কোনো কুলকিনারা হয় না। অনেকটা একতরফাভাবে চলছে ভারত। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস অধিকার আদায় করার কথা বলছেন। শুধু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হলে হবে না। কল করেন ভারতের হাই কমিশনারকে, প্রণয় ভার্মাকে, যে আমাদের এখানে এসে হাসি টাসি দিয়ে তো ভালোই চাটা খেয়ে যাচ্ছ, কাজটা অর্ধেক ফালাইয়া তোমার দেশের কন্ট্রাক্টর ভেঙে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, নিত্য নতুন ভিডিও আপলোড দিচ্ছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে স্ক্রিনে চলে যাই। মাস যায়, বছর যায়, সরকার যায়, নতুন সরকার আসে, কিন্তু ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তির কোনো কুলকিনারা হয় না। অনেকটা একতরফাভাবে চলছে ভারত। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস অধিকার আদায় করার কথা বলছেন। চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। যদি তিনি জানেন তার দেশ কতটুকু পানি পাবে তাহলে ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি তিনি খুশিও না হন তাতেও সমস্যা নাই। বিষয়টি সমাধান হতেই হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে নিজ সরকারি বাসভবনে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। শুক্রবার পিটিআই নিজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশ করেছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এতে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে, তিনি সেই অধিকার চান। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগিরই তাড়া দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চাপ প্রসঙ্গটি অনেক বড়, তিনি এখনই এই কথা বলছেন না। তিনি আলোচনা করতে চান জানিয়ে বলেন, একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগে সবাই যখন ওই চুক্তি করতে চেয়েছে, এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না। এখন এর সমাধান করতে হবে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি পিটিআইকে বলেছেন, তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা আবারও শুরু করার জন্য চাপ দেবে ঢাকা। উজান ও ভাটির দেশগুলোর মধ্যে পানি বন্টন নিয়ে দুই দেশকেই আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আফসারা নাজ, কালবেলা। শুধু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হলে হবে না। কল করেন ভারতের হাই কমিশনারকে, প্রণয় ভার্মাকে, যে আমাদের এখানে এসে হাসি টাসি দিয়ে তো ভালোই চাটা খেয়ে যাচ্ছ, কাজটা অর্ধেক ফালাইয়া তোমার দেশের কন্ট্রাক্টর ভেঙে গেছে। এর মাঝখানে নতুন একটা সরকার বসতেই পারলো না। তোমরা 13 বছরের ছোট্ট একটা শিশু, তাও হিন্দু মেয়েটারই গুলি করলা, লাশটা নিয়ে গেলা। 45 ঘন্টা পরে এই দেহটা ফেরত দিলা। তবে এর আগে এত বড় শক্ত রিয়াকশন বাংলাদেশ আর যায় নাই। যতটুকু দিছে আমার মন ভরে নাই, আমার মনে হচ্ছে আরেকটু দরকার ছিল, আরো শক্ত ভাষায়, তারপরে কিন্তু দিছে। ইভেন আজকে ভারতের একটা ইস্যুতে লং মার্চ হতে যাচ্ছে ইনকিলাব মঞ্চের। চারদিক থেকে এই মুহূর্তে ভারত বসতে শিখছে যে বাঙালি জাতি হিসাবে সিনাটা টান টান করে দাঁড়াইতে শিখা গেছে। অপরদিকে আমাদের বিজিবি ঘটাইছে আরেক ঘটনা, 45টা মহিষ ধরে লইয়া আইছে, মানে আমাদের সীমান্তে ঢুকে গেছিল। হ্যাঁ, 45 জন এরকম আছে ভারতীয় চোরা কারবারি, তাদেরকে ধরে আনবেন, আমরা খুশি হব। আসুন দেখি মূল ঘটনা কি। গত 2 দিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস নামক একজন কিশোরী নিহত হয়েছিল। আর এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে আজকে বাংলাদেশ। সেই সঙ্গে ভারতের কাছে সীমান্ত হত্যাকাণ্ডটির তদন্তেরও আহ্বান জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথমবারের মতন এমন ঘটনা ঘটল, তো 16 বছরে আমরা রেগুলার দেখি নাই। আমরা দেখছি আমাদের সাবেক অথর্ব 2-1 মন্ত্রী ছিল, বলতো কি ওই আমরা যাবো কেন চুরি করতে, তো সেই ক্ষেত্রে ভারত এটা মানে ম্যা টাইপের আওয়াজ দিত। বাট এই আওয়াজটাই প্রথমবার আসলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালদিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে।
এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ঢাকায় ভারতের হাই কমিশনে প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ সরকার, যেখানে এই নৃশংসতার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। প্রতিবাদ লিপিতে বাংলাদেশ সরকার বলেছে, সীমান্তে হত্যার এইসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক। এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথভাবে ভারত বাংলাদেশ গাইডলাইন 1975-এর বিধানকে স্পষ্ট লঙ্ঘন করেছে। তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সকল সীমান্তে হত্যাকাণ্ডের তদন্ত করতে, যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, বিএসএফ এর কারা সদস্য ছিল এবং তাদেরকে ভারত সরকার বিচারের আওতায় আনতে হবে। এই না হইলে বাপের বেটা। ভাষাগুলো দেখছেন, চামচামি করা যাবে না। ভারতের সাথে জনগণের সাথে আমাদের সাম্য থাকবে, মৈত্রী থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু সীমান্ত হত্যা ইস্যুতে বরাবরই ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। ভাই এগুলো করে কারা? যারা ভারত থেকে আমাদের দেখেন এই গরু চোরা কারবারি, অথবা আপনি ধরেন এই যে চিনি টিনি, আপনার দেশের গরিব মানুষ, আমার দেশের গরিব মানুষ, আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশ করলে গ্রেপ্তার করেন, গুলি করার তো আইন নাই। ভারতের সাথে আমাদের 1975-এর যে সীমান্ত চুক্তি, সেইখানেও এটা লঙ্ঘন হচ্ছে যে আপনি গ্রেপ্তার করতে পারবেন, হাঁটু নিচে গুলি করতে পারবেন। 13 বছরের একটা মেয়ে, সে আপনার দেশের জন্য কি এমন থ্রেট হয়ে গেছিল, আমার দেশের সীমান্তের ভিতরে তারা আপনি গুলি করে দিলেন। আরো কঠিনভাবে এদেরকে ডাকায় আইনা মুসলেকা নেওয়া দরকার, যে ইয়েস ভবিষ্যতে এমন কোন ধরনের সীমান্তে ঘটনা ঘটবে না। পাশাপাশি আপনার আমরা যদি দেখি যে যাই হোক, আমার মনে হয় যে আরেকটু শক্তভাবে ভূমিকা নিতে হবে। ইভেন যদি নেক্সট টাইম ভারত কোনো ধরনের এরকম ঘটনা ঘটায়, তাহলে আমাদের বিজিবি অন অ্যাকশন যাওয়া উচিত। আসছে ভিতরে ফালাই দিতে হবে সোজা হিসাব। আমরা চাই না কোনো সাধারণ নিরীহ মানুষের প্রাণের উপর আমার দেশের বিজিবি হামলা চালাক, কিন্তু যদি জবাবটা আসলে তারা বুলেট টু বুলেটে চায়, দেন উই শুড ডু ইট। বাট এটাকে কূটনৈতিকভাবে শক্তভাবে মোকাবেলা করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ছিল। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট উপরে ভিত্তি করে আমি আবার নতুন ভিডিও বানাবো। প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয় 10 মিনিট রেডিওতে চোখ রাখবেন। আল্লাহ হাফিজ।